আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজ আমরা শুনব নবী মূসা আলাইহিস সালাম এর মহান জীবনের গল্প। অতীতে বহু যুগ আগে মিশরের বুকে শাসন করতেন এক অত্যাচারী রাজা ফিরাউন। সে নিজেকে মানুষ নয়, বরং আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে আল্লাহর অস্তিত্বই অস্বীকার করত। মিশরের মানুষদের মধ্যে তখন ছিল দুটি জাতি, কুইবতী ফিরাউনের জাতি ও বানি ইসরাইল। ফিরাউন বানি ইসরায়েলদের দাস বানিয়ে রেখেছিল, তাদের দিয়ে কঠিন পরিশ্রম করানো হতো। তাদের কোনো স্বাধীনতা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই এক মহান নবী পাঠানোর পরিকল্পনা করেছিলেন, যিনি ফিরাউনের দাসত্ব থেকে তাদের মুক্তি দেবেন। সেই নবী হলেন মূসা আলাইহিস সালাম। জন্ম ও অলৌকিক রক্ষ। ফিরাউন একদিন স্বপ্নে দেখল একজন ইসরায়েলি বংশের ছেলে জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। তখন সে হুকুম দিল, বানি ইসরায়েলদের যত পুত্র সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করো। কিন্তু আল্লাহ তাআলা যাকে রক্ষা করতে চান তাকে কেউ ক্ষতি করতে পারে না। যখন মূসা আলাইহিস সালাম জন্ম নিলেন, তখন তার মা আল্লাহর নির্দেশ পেলেন, শিশুটিকে একটি ছোট ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও। ঝুড়িটি ভেসে গেল ফিরাউনের প্রাসাদে, আর আল্লাহর কুদরতে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এই শিশু আমাদের চোখের শীতলতা, একে হত্যা করো না, হয়তো এটি আমাদের উপকারে আসবে। ফিরাউন চুপ করে গেল এবং আল্লাহর ইচ্ছায় মূসা আলাইহিস সালাম রাজপ্রাসাদেই বড় হতে লাগলেন। যুবক বয়সে মূসা আলাইহিস সালাম একদিন দেখলেন একজন মিশরীয় একজন ইসরায়েলিকে অন্যায়ভাবে মারছে। ন্যায় পক্ষে দাঁড়িয়ে তিনি হাত তুললেন, আর সেই আঘাতে মানুষটি মারা গেল। মূসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজেই নিজের প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু খবর ছড়িয়ে পড়ল এবং ফিরাউনের সৈন্যরা তাকে ধরতে বের হল। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন মিশর ছেড়ে পালাতে। মাদিয়ানে আগমন। মূসা আলাইহিস সালাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক শহরে পৌঁছালেন, নাম মাদাইয়ান। সেখানে তিনি দেখলেন কয়েকজন মানুষ কূপ থেকে পানি তুলছে, আর দূরে দুই তরুণী তাদের পশু নিয়ে অপেক্ষা করছ। মূসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা দূরে দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আমরা অপেক্ষা করি যতক্ষণ না রাখালরা পানি তুলে যায়, আমাদের বাবা বৃদ্ধ। মূসা আলাইহিস সালাম তাদের হয়ে পানি তুলে দিলেন। মেয়েরা ফিরে গিয়ে তাদের পিতাকে, যিনি নবী শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, পুরো ঘটনা বলল। শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম কে তার ঘরে ডাকলেন, আপ্যায়ন করলেন এবং তার একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন, এই শর্তে যে তিনি কয়েক বছর তার সঙ্গে কাজ করবেন। নবুয়ত প্রাপ্ত। বছর কেটে গেল। একদিন মূসা আলাইহিস সালাম তার পরিবার নিয়ে মিশরের পথে রওনা দিলেন। মরুভূমির এক রাতে তিনি দূরে আগুন দেখতে পেলেন। তিনি বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাচ্ছি, হয়তো কোনো পথ নির্দেশ বা খবর পাব। তিনি আগুনের কাছে গেলে হঠাৎ শুনতে পেলেন এক অলৌকিক ডাক, হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ, জগতের প্রতিপালক। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন এবং দুইটি অলৌকিক নিদর্শন দিলেন। তার লাঠি সাপ হয়ে যেত, তার হাত আলো বিকিরণ করত, এবং আল্লাহ তাকে আদেশ দিলেন, ফিরাউনের কাছে যাও এবং বলো, আল্লাহর রাস্তা অনুসরণ করো। ফিরাউনের সামন। মূসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম ফিরাউনের দরবারে গেলেন। তারা বললেন, হে ফিরাউন, আমরা আল্লাহর প্রেরিত দূত, বানি ইসরায়েলদের মুক্ত করে দাও। ফিরাউন হাসল, বলল, তুমি কি সেই শিশু নও যাকে আমি লালন করেছি? তুমি এখন এসে আমাকেই শিক্ষা দেবে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি তা অস্বীকার করি না, কিন্তু আল্লাহ আমাকে সত্য বার্তা দিয়েছেন। ফিরাউন জাদুকরদের ডাকল। তারা দড়ি ও লাঠি ছুঁড়ে দিল, যা সাপের মতো নড়তে লাগল।
কিন্তু মুসা আলাইহিস সালাম তাঁর লাঠি ফেললেন, যা সত্যিকারের এক বিশাল সাপে পরিণত হয়ে সব জাদু গিলে ফেলল। সবাই হতবাক। জাদুকররা সিজদায় পড়ে গেল এবং বলল, আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রভুর প্রতি। সমুদ্র বিভাজন। ফিরাউন আরও ক্রুদ্ধ হয়ে গেল। সে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের তাড়া করতে লাগল। আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম তাঁর লাঠি দিয়ে সমুদ্রের দিকে আঘাত করলেন, আর তখন সমুদ্র দুভাগ হয়ে গেল। বানি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল, কিন্তু ফিরাউনও তার সৈন্যরা অনুসরণ করল। সমুদ্রের মাঝেই আল্লাহর আদেশে পানি আবার মিলিত হল, আর ফিরাউনও তার সৈন্যরা ডুবে গেল। তাওরাত প্রাপ্ত। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে তুর পাহাড়ে গেলেন, যেখানে আল্লাহ তাকে তাওরাত প্রদান করলেন, যা ছিল বানি ইসরায়েলের জন্য পথ নির্দেশ। কিন্তু তিনি ফিরে এসে দেখলেন কিছু লোক একটি বাছুরের মূর্তি বানিয়ে তার উপাসনা করছে। এতে তিনি গভীরভাবে দুঃখ পেলেন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন তাদের জন্য। শেষ। মুসা আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর দাওয়াত ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তার মৃত্যুর সময়ও তিনি বানি ইসরায়েলদের জন্য দোয়া করছিলেন। তিনি ছিলেন ধৈর্য, সাহস ও ঈমানের প্রতীক। আল্লাহ তাআলা তার প্রতি অসীম রহমত বর্ষণ করুন। শিক্ষ্য। এই গল্প আমাদের শেখায়, অন্যায়ের সামনে নীরব থাকা উচিত নয়। আল্লাহর পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ। বিপদের সময় ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। সত্য সর্বদা মিথ্যাকে পরাজিত করো। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।